মাফ করবেন, শুভদীপ মজুমদার। চন্দন দাস, সায়নচন্দ্র আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। চিরদীপদাকে বলবো, চিরদীপদাকে জানাচ্ছি মঞ্চে উপস্থিত রয়েছেন সায়নচন্দ্র অমিত খাঁ। সায়নচন্দ্র অমিত খাঁ। এরপরে প্রস্তুত থাকবেন দেবাশিস দেবরায়, শিবাজি বিশ্বাস, বিদ্যুৎ ঘোষ, সুভাষ মান্না, বীরেন্দ্রনাথ দাস, রিজিত সিনহা রায়, সোমনাথ লাহা, সুরজিৎ দাস, বিশ্বজিৎ দত্ত, দীপক, জয়ন্ত সাহা, শুভ ঘোষ, সুদীপ্ত শিকদার। সায়নচন্দ্রর হাতে শিল্পগুরু সম্মান তুলে দিচ্ছেন শ্রীমতী অঞ্জনা ঘোষ। নবাঙ্কুরকে বলবো, নবাঙ্কুর আমার কাছে তুই চলে আয়, নবাঙ্কুর চলে আয়। সুদীপ্ত বা নবাঙ্কুর কেউ একজন চলে আয় আমার কাছে। আচ্ছা, আমরা পরের শিল্পীদেরকে আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাবো এবং আমরা শিল্পীদেরকে আমরা অনুরোধ করব। তবে শাশ্বতী আন্টিকে একটু থাকতে অনুরোধ জানাচ্ছি। আমি পরের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। আমি পরের শিল্পীদেরকে আমি বলবো দেবাশিস দেবরায়, শিবাজি বিশ্বাস, বিদ্যুৎ ঘোষ, সুভাষ মান্না, বীরেন্দ্রনাথ দাস, রিজিত সিনহা রায়, সোমনাথ লাহা, সুরজিৎ দাস, বিশ্বজিৎ দত্ত, দীপক, জয়ন্ত সাহা, শুভ ঘোষ, সুদীপ্ত শিকদার, সন্তু হালদার, সায়ন মান্না, তনয় নস্কর। তোমরা যারা রয়েছো মঞ্চের ব্যাক স্টেজে তোমরা চলে আসো। আমাদের হাতে সময় খুব স্বল্প। আমি শাশ্বতী আন্টিকে বলছি দু এক কথা কিছু বলে দিতে, কারণ যারা কথা বলতে পারেন, যারা কথার মানুষ, আমি তাদেরকে বলবো দু এক কথা কিছু বলতে। হাতে খুব সংক্ষেপ সময়, আমাদের খুব হাতে অল্প সময়, আমরা জানি। যারা কথা বলতে ভালোবাসে, যারা কথা বলেন, তাদের থেকে তো শুনতে হবেই। সব থেকে বেশি ভালো লাগছে ভারতীয় চারুকলা মন্দিরের একজন সদস্য হতে পেরে। মানে আজ সত্যিই বলছি, খুব গর্ব হচ্ছে। রঞ্জিতদা এখানে নেই। রঞ্জিতদা এমন একটি মানুষ, মানে যিনি আমাকে, শুভ আমার কাছে অনেক ছোটবেলা থেকে আবৃত্তি চর্চা করে, কিন্তু আমার কোনো রকমে আপনি ইচ্ছে ছিল না যে ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়াবো, ওরা শিখুক। কিন্তু রঞ্জিতদা আমাকে বারবার করে বলেছে যে ওদেরকে একটা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আপনি করুন ম্যাডাম, এবং সেটা আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের অন্তর্ভুক্ত হয়েই করুন, তাহলে আমাদের ভালো লাগবে। সত্যি বলছি, আজ বেশ অনেকগুলো বছর, 8 বছর হয়ে গেল আমি এই ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে যুক্ত। শুভর সঙ্গে তারও আগে এবং অঞ্জনাদির সঙ্গে তারও আগে। ভীষণ ভালো, মানে এমন একজন মানুষ যাকে আমি কখনো, এক্ষুনি বসে আমরা কথা বলছিলাম, কখনো রাগতে দেখিনি। রাগ যদি কিছু দেখে থাকেন হয়তো অঞ্জনাদি দেখেছেন বা শুভ দেখেছেন, কিন্তু আমরা কখনো দেখিনি।
ভীষণ হাসি মুখে এত কঠিন কঠিন কাজ করেন। আজকের যে ভাবনাটা, এটা তো একটা অভূতপূর্ব ভাবনা। আমি ভাবতেই পারি না যে 100 জন মানুষকে, 100 জন গুণী মানুষকে ওনাদের ভাবনায় আজকে সংবর্ধিত করছে। এটা ওনাদের যেমন একটা মহৎ কাজ, তেমন আমাদের মতো শিল্পীদের কাছে একটা বিরাট প্রাপ্তি। এই প্রাপ্তির কোনো তুলনা হয় না। ভারতীয় চারুকলা মন্দির এভাবেই আমাদের সকলকে নিয়ে এগিয়ে যাক অনেক দূর, গোটা ভারতবর্ষ জুড়ে তার ব্যাপ্তি হোক এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানকার সঙ্গে যুক্ত হোক, এমন একটা সুন্দর জায়গা। তাদের সবাইকে নিয়ে আমরা এভাবেই প্রতি বছর একত্রিত হতে পারি। আর শুভ, তুই ভীষণ ভালো বলছিস, এভাবেই এগিয়ে যা। অনেক অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ। অমিত খাঁ, আমি সামনে আসতে অনুরোধ করব। অমিত খাঁ। মঞ্চে এখন উপস্থিত রয়েছেন শুভ ঘোষ, সায়ন মান্না, তনয় নস্কর, সুদীপ্ত শিকদার, আছো তো? জয়ন্ত সাহা রয়েছ? জয়ন্ত সাহা নেই। বিশ্বজিৎ দত্ত দীপক রয়েছে। সুরজিৎ দাস, সোমনাথ লাহা রয়েছে। রিজিত সিনহা রায়, বীরেন্দ্রনাথ দাস রয়েছেন না। সুভাষ মান্না, সুভাষ মান্না নেই। বিদ্যুৎ ঘোষ রয়েছেন। শিবাজি বিশ্বাস রয়েছেন। দেবাশিস দেবরয় নেই। মঞ্চে রয়েছেন শিবাজি বিশ্বাস, বিদ্যুৎ ঘোষ, সোমনাথ লাহা, সুরজিৎ দাস, বিশ্বজিৎ দত্ত, দীপক, সুরজিৎ দাস। দুই সুরজিৎ দাসই বসে পড়বেন। শুভ ঘোষ, সোমনাথ লাহা, সোমনাথ ঘোষ, সঞ্জীব ঘোষ রয়েছেন, সোমনাথ লাহা রয়েছেন, সুরজিৎ দাস রয়েছেন, তনয় নস্কর রয়েছেন, সুদীপ্ত শিকদার রয়েছেন। প্রথমে দীপক আমি বলবো সামনে চলে আসতে। বিশ্বজিৎ দত্ত দীপক। বিশ্বজিৎ দত্তর হাতে শিল্পগুরু সম্মান তুলে দিচ্ছেন শ্রীমতী অঞ্জনা ঘোষ। এবার আমি খানিক সময়ের জন্য রঞ্জিত ঘোষকে বলবো সামনে চলে আসতে। বিদ্যুৎ ঘোষকে বলবো সামনে চলে আসতে। বিদ্যুৎ ঘোষের হাতে শিল্পগুরু সম্মান তুলে দিচ্ছেন শ্রী রঞ্জিত ঘোষ। আমি সামনে তাকাতে অনুরোধ করব, সামনের দিকটাতে। এরপরে শিবাজি বিশ্বাস। শিবাজি বিশ্বাসকে সামনে চলে আসতে অনুরোধ জানাচ্ছি। শিল্পগুরু সম্মান তুলে দিচ্ছেন শ্রী রঞ্জিত ঘোষ। এরপরে প্রস্তুত থাকবে শুভ্রজিৎ, বিতান মাইতি, শুভঙ্কর সাউ, সুদীপ সুর, সুনির্মল শর্মা, টুলটুল ব্যানার্জি, সোমনাথ দত্ত, বিশ্বনাথ দত্ত, কল্যাণ চক্রবর্তী, রতন কর্মকার।
সোমনাথ ঘোষ, সোমনাথ ঘোষের হাতে শিল্পকর্মী সম্মান তুলে দিচ্ছেন শ্রীমতী অঞ্জনা ঘোষ। সঞ্জীব ঘোষ, আমি সকলের ব্যাপারে বিস্তারিত আমি জানাতে পারছি না, তবে খুব সংক্ষেপে আমি জানাই, যারা ইয়াং জেনারেশনের শিল্পী, যারা বর্তমান সময়ে দাঁড়িয়ে কাজ করছেন আর একদম স্পর্ধা দেখাচ্ছেন, শিল্পের যে স্পর্ধা সেই স্পর্ধা দেখাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম যে দুজনের নামে বলবো, সায়ন মান্না, সুদীপ্ত শিকদার। খুব অল্প বয়সে তারা দাঁড়িয়ে কলকাতার বুকে থিমের কাজ করছেন, আরও অসংখ্য কাজ তারা করছেন। দীপক রয়েছে, সুরজিৎ দাস, সোমনাথ লাহা। আমি সদস্যদেরকে বলবো আপনারা প্রস্তুত রাখবেন। সুরজিৎ দত্ত, সায়ন মান্না, সুদীপ্ত শিকদার, শুভ ঘোষ, তনয় নস্কর। মঞ্চে যেমন সিনিয়র আর্টিস্টরা উপস্থিত রয়েছে, যেমন শিবাজি দা, বিদ্যুৎ ঘোষ, সঞ্জীব ঘোষ, ঠিক তেমনই আবার যারা খুব জুনিয়রও না আবার খুব সিনিয়রও না, বলা যেতে পারে একদম মাঝখানে, সুরজিৎ দা রয়েছেন, শুভদা রয়েছেন, সোমনাথ দা রয়েছেন। আবার যারা একদম জুনিয়রে হিসেবে যারা কাজ করছেন কলকাতার বুকে, সুদীপ্ত শিকদার রয়েছে, দীপক রয়েছে। মঞ্চে উপস্থিত রয়েছেন শুভ ঘোষ, সুদীপ্ত শিকদার, সায়ন মান্না, তনয় নস্কর।